এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন হলো দুপুরবেলা। তো মাম্মামকে নিয়ে এখন দুপুরবেলাতে যাচ্ছি ওর ডক্টর দেখাতে। তো মাম্মামের কিছু প্রবলেমের জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর এছাড়াও কিন্তু ওকে ডাক্তার দেখিয়েছি ওর যখন 10 মাস ছিল, তখন লাস্ট ডাক্তার দেখিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো ডাক্তার দেখানো হয়নি ওকে। আর ওর এখন 13 মাস বয়স চলছে। তো অনেক কিছু ডাক্তারের কাছে জিজ্ঞাসা করার আছে। এছাড়াও কিন্তু ওর একটুখানি প্রবলেম হচ্ছে, তাই জন্য কিন্তু নিয়ে যাচ্ছি। তো এখন পেখম সোনা, আমি আর ওর পাপা তিনজনে মিলে কিন্তু যাব। যেহেতু গরম, তাই জন্য কিন্তু একটা শুধু একটা নর্মাল প্যান্ট আর একটা জামা পরিয়েই নিয়ে যাচ্ছি। তো চলো ঝটপট করে যাওয়া যাক, কারণ ডাক্তার কিন্তু টাইম দিয়েছে 2টোর সময়। তো 2টো কিন্তু প্রায় বাজতে যায়। টাটা, বাই বাই। আমাদের টাইম মতো কিন্তু আমরা ডক্টরের চেম্বারে চলেও এসেছিলাম, আর অলরেডি কিন্তু ডক্টর চলেও এসেছিল। বেগমের পাপা কিন্তু সকালবেলাতে ফোন করে ওর নামটা লিখিয়ে রেখেছে, যেহেতু দুপুরবেলার দিকটা, তাই জন্য সেরকম কিন্তু ভিড় ছিল না। এনাদের হয়ে গেলেই কিন্তু আমাদের দেখানোর এখন যেহেতু 5 চলছে, 6 যাওয়ার পরে আমাদের নাম্বার কিন্তু 7 নম্বরে। ডক্টর কিন্তু দেখানো হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছিলাম ওষুধের দোকানে, কারণ এখান থেকে কিন্তু মাম্মামের জন্য ওষুধ নিতে হবে, যেগুলো ডক্টর লিখে দিয়েছে। মাম্মামকে নিয়ে ডক্টরের কাছে কেন আসলাম তোমাদেরকে তো বলাই হয়। মাম্মামের প্রাইভেট পার্টে এমন একটা সমস্যা হয়েছে, ডক্টরকে দেখানোর পরে কিন্তু বললো কোনো পোকা মাকড় লেগে কিন্তু সেই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে। ঘটনাটা কিন্তু 2 দিন আগে থেকে প্রথমে কিন্তু নরমালি আমরা সবাই বাড়িতে ভেবেছিলাম যে হয়তো গরমের কারণে হচ্ছে, বাট পরে যেহেতু দেখছি যে এটা আর কমছে না, 2 দিনের মধ্যে যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমরা কিন্তু বুঝতে পারিনি। তাই জন্য লেট না করে কিন্তু তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে আসি। মামামের ডক্টর কিন্তু বলেছে যে বেশি দেরি হয়ে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে যেত। ডক্টর দেখিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। আর মাম্মামকে দেখো, ডক্টর ওর এত ওষুধ লিখে দিয়েছে, ওর যা যা সমস্যা বলা হয়েছে, তো তার জন্য কিন্তু এতগুলো ওষুধ দিয়েছে। আর এগুলোকে কিন্তু বলেছে টাইম টু টাইম খাওয়াতে। তারপরে কিন্তু নেক্সট উইকে কিন্তু আবার মাম্মামকে চেক আপে নিয়ে যেতে বলেছে, দেখবে যে ওষুধগুলো খাওয়ার পরে কেমন কতটা কি রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আবার ওষুধ দেবে। এতে কিন্তু অনেক ইলেকট্রিকের জিনিস আনা হয়েছে, বোর্ড থেকে শুরু করে লাইট, প্রচুর জিনিস। তো এগুলো কিন্তু আমাদের বাড়ির জন্য আনা হয়নি। আসলে বড়মাসে যেহেতু ইলেকট্রিশিয়ান, তো ওর কিন্তু কাজ রয়েছে, একটা বাড়ির কাজ রয়েছে। সেই জন্য কিন্তু এই যে দেখো, বস্তা ভরে ভরে সব মাল আনা হয়েছে দোকান থেকে। আজকের থেকে কালকের থেকে শুরু করবে কাজ, তার থেকে শুরু করে সব কিছু দেখো ভরে ভরে জিনিস নিয়ে এসছে। আর এইগুলো এখন সব গুছাবে। এদিকে কিন্তু বরমাসে ভোরভরই রেডি হয়ে গেছে কাজে বেরোনোর জন্য। কাজটা যেহেতু অনেকটাই দূরে, আমার বাবার বাড়ির পাশাপাশি, তাই জন্য কিন্তু দাদাকে ফোন করে নিয়ে যেহেতু অনেক জিনিসপত্র গাড়িতে করে নিয়ে যেতে হবে, তাই জন্য কিন্তু গাড়িতে গেলে অনেকটাই সুবিধা হবে। পাশের বাড়ি থেকে একটা আন্টি এসে হঠাৎ করে কিন্তু এই আমগুলো দিয়ে গেল। এই আমগুলোকে কি আম বলে আমার কিন্তু জানা নেই, তবে আম খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানি।